নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তাই যে আজকে অশোক ষষ্ঠীর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ অশোক ষষ্ঠীর দিনটি সারাদিন কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিন সকাল সকাল উঠে যত বাসি কাজ সেরে আগে প্রথমেই গিয়েছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে। পুজো দিয়ে বেরিয়ে এসেছি। এবার করব জলখাবারে একটু সাবু মাখা। তো গাছের এই একটা নারকেল ছিল বেশ কিছুদিন আগেকার, সেই নারকেলটা দিয়েই আজকে সাবু মাখবো। তবে সাবুটা আজকে একটু বেশ অনেকটাই ভিজিয়েছি যাতে বাড়ির সকলে মিলে একসাথে খাওয়া হয়, কারণ এইসব খাবারগুলো এখন সেভাবে তো করা হয় না। আর সাবু মাখাটা দেখেছি বাড়ির সবাই কম বেশি ভালোবাসে। তাই এখানে দুধ ছিল 1.5 কেজি মতো, সেটাতে দিয়ে মাখবো। আর এর মধ্যে একটু আমুল দুধও দেবো, তাতে বেশ দেখেছি স্বাদ হয়। আমুল দুধের একটা আলাদা স্বাদ আছে, তো সেই জন্য আমুল দুধ যে কোনো খাবারে দিলে একটু বেশ ভালো লাগে। আর এতে দিয়ে দেবো আমুল দুধ, তবে চিনিটা এখন দেবো না, কিছুটা তুলে নেবো ওর বাবাদের জন্য, তারপরে তখন অল্প করে একটু চিনি দিয়ে দেবো। এবার এটাকে বেশ ভালো করে মেখে নিই। আর সকালের জলখাবারে এটাই দেবো। আর ছেলে মেয়ে স্কুল আছে, কলেজ আছে, ওরা ভাত খেয়ে যাবে। এটা দাদুকে দিয়ে আসার পর ভাত রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে। ওরা স্কুল থেকে এসে ওই খাবারটা খাবে। তো প্রথমেই বসিয়েছিলাম ভাত আর পটল আলু দিয়ে চিংড়ি মাছ। খুব বেশি করব না, অল্প করেই করব, কারণ ওদের মতো তারপরে তখন আবার রান্না হবে নিরামিষ রান্না। আর এদিকে ওর বাবাকেও বলেছিলাম কিছুটা মাছ নিয়ে এসে রেখে দিতে, কারণ কালকে আবার আছে মেয়ের পরীক্ষা। তো দেখছি বাজার থেকে আবার একটা ছোটো থেকে ইলিশ মাছও নিয়ে এসেছে। তো মাছগুলোকে আমি সব গুছিয়ে ফ্রিজে রেখে দিই, তারপরে তখন বাকি রান্নাগুলো করবো। আর এই যে মেয়ের কলেজ আছে, মেয়েকে আগে খেতে দিয়ে দিই। ছেলে আগেই খেয়ে স্কুল চলে গিয়েছে। ওদের সবাইকে খেতে দিয়ে গ্যাস ট্যাস মুছে নিয়ে এবার আমি নিয়ে বসেছি একটু সাবু মাখা। কারণ আজকে অশোক ষষ্ঠীর দিনে কোনো ভাত মুড়ি খেতে নেই। লুচি পরোটা ময়দা সাবু এইসবই খেতে হয়, তবে সকালবেলা এখন আর লুচি টুচি সেভাবে করি না। তাই আজকে সাবু মাখা নিয়েই বসেছি। আবার সামনে আছে নীল ষষ্ঠী, তখনও কিন্তু কোনো মুড়ি বা ভাত কিছুই খেতে নাই। আর আমাদের এমনিতেই যে কোনো ষষ্ঠীতে কোনো দিন ভাত খাওয়া নেই। তো খাবার দাবার খেয়ে তারপরে আবার বসাবো নিরামিষ তরকারি। একেবারেই সবজিটা বসাবো, যেটা দুপুরে ওদেরও খাওয়া হবে, আমারও খাওয়া হবে, আবার রাতেও হবে, সেই মতোই বসাবো। তবে সবজি কিছুটা ছিল না, আর কিছুটা আছে, তা সেই জন্য বললাম একটু বাজার থেকে কিছু সবজি নিয়ে আসতে। আর এখন তো সজনে ডাঁটার সময়, আর সজনে ডাঁটাটা না ওর বাবা আর দাদু বেশ ভালোবাসে, যার জন্য এখন প্রতিদিনই কম বেশি সজনে ডাঁটা হয় রান্না। আর বাজার থেকে একটা এঁচোড়ও আনতে বলেছি, কালকে একটু এঁচোড় করবো বলে। তবে মনে হচ্ছে কালকে আর রান্না করার সময় পাবো না, এঁচোড়টা পরশু দিনকেই করতে হবে। তো এই দেখুন নিয়ে এসেছে একটা এঁচোড়। আর একটু মিষ্টি কুমড়ো আনতে বলেছিলাম আজকে, একটু মিষ্টি কুমড়ো আলু বেগুন ডাঁটা দিয়ে তরকারি করব। আর এই যে এই সবুজ ধরনের এঁচোড়গুলো না খেতে দেখেছি বেশি ভালো হয়, তবে এই বেগুনগুলো খুব একটা ভালো লাগে না খেতে। তা নিয়ে এসেছে, যাক দেখি কেমন হয়। আর ডাঁটাগুলোও বেশ টাটকা, আজকে একটু দেবো তরকারিতে। এখন প্রতিদিনই আমার বাড়িতে কম বেশি ডাঁটা রান্না হবেই। আর আগে মেয়েও খুব ডাঁটা ভালোবাসতো, তবে এখন মেয়ে আর কিছুতেই ডাঁটা খেতে চায় না। আর এই যে নিয়ে এসেছে কিছু পেয়ারা, কাঁচা লঙ্কাটাও শেষ হয়েছিল, সেই কাঁচা লঙ্কাটাও নিয়ে এসেছে, আর শসা। আর সেভাবে বাজার কিছু নেই, টুকটাক আছে। তবে ছেলের প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই যে এখানে বসিয়েছি বাসক পাতা একটু, কারণ ছেলেটার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওরও লেগেছে, ওর বাবারও খুব কাশি হচ্ছে। আর এখন তো ওয়েদারটা এই যে একই মাসে সব রকম পড়েছে, শীত বর্ষা গ্রীষ্ম সবই পড়েছে, যার জন্য ওয়েদার চেঞ্জের সাথে সাথে তো ঠান্ডাটাও প্রচুর পরিমাণে লেগে গিয়েছে। তাহলে আমি একটু বাসক পাতা করি, তাহলে বাসক পাতাটা দেখেছি 2-3 দিন খাওয়ালেই না কমে যায়, এমনি ওষুধ না খেলেও। তা সেই মতোই বসিয়েছি। আর বাকি তরকারিগুলো এখন কাটবো, কারণ অনেক রকম সবজি আছে, আবার কিছু আনতেও বলেছিলাম। এই যে এখানে বসিয়ে দিয়েছি সবজিটা, শুধু মিষ্টি কুমড়ো আলু আর বেগুন ডাঁটা, আর কিছুই দিইনি। তবে এতে একটু ছোলা ভিজা দিলেও বেশ ভালো লাগে, কিন্তু আমি রাত্রে ছোলাটা ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছি। এই তরকারিটা একটু চিনি দিলেও ভালো লাগে, কিন্তু দেবো না, মিষ্টি কুমড়ো আছে, ওতে মিষ্টি মিষ্টি হয় তরকারিটা। আর এটা না লুচি পরোটা রুটির সাথে বেশ ভালো লাগে, ভাতের থেকে বেশি। তবে ওদেরকে একটু ভাতেও দেবো এই মাছের ঝোলের পাশে তরকারিটা। আর করবো একটু ছোলার ডাল আলুর তরকারি। কালকে বেরিয়েছিলাম একটু সকালের দিকে, তবে জলখাবার খাওয়ার সময় হয়নি, অনেক বেলা হয়ে গিয়েছিল। একটু ডাক্তার দেখাতেই গিয়েছিলাম। তো ওখানে একটা দোকানে কচুরি আর এই ছোলার ডাল আলুর তরকারি খেয়েছিলাম, এক মিষ্টির দোকানে, তবে নাম করা মিষ্টির দোকানই, সেই দোকানটার তরকারি ছোলার ডালটা খুব ভালো হয়।
তা সেটাকে এত ভালো লেগেছিলো তাই ভাবলাম একটু বাড়িতে এসেও করি। তা সেই মতো একটু ছোলার ডাল সেদ্ধ করেছি, তবে একটু মিষ্টি মিষ্টি করে করবো। আর অল্প করে একটু লুচির ময়দা মেখেছি। আজকে না ডালিয়া খেতে ইচ্ছাই করছে না একদম। তা ভাবলাম আজকে আর ডালিয়া করব না, একটু লুচির ময়দা মাখিয়ে আমি 4টে ভেজে নেব, বাকিটা থাকবে তখন সন্ধ্যেবেলায়, মানে রাতের বেলায় একবারে হয়ে যাবে। আর এই যে ছোলার ডাল করার জন্য এইখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়নে দিয়েছি। আর আলু, লবণ, হলুদ, কিছু কিশমিশ, লঙ্কা চিড়ে দিয়ে সব একসাথে কুকারে সিটি মেরে নিয়েছি ছোলার ডালটা। এবার এটা বেশ ভালো হয়ে ফুটুক, তারপরে কিছুটা তুলে নেব, তুলে নেওয়ার পর একটু চিনি দেবো। আর এই যে লঙ্কাগুলো একটু গেলে দিলাম, তাহলে একটু বেশ ঝাল ঝাল হবে, নাহলে লঙ্কার স্বাদটা পাওয়া যায় না। আর সবগুলো আবার গেলে দেবো না, তখন আবার বেশি ঝাল হয়ে গেলে মেয়েটা খেতে চাইবে না। এই যে একটু তুলে নিই, এবার একটু চিনি দেবো, আর আজকে একটু ঘি গরম মশলাই দেবো, তাহলে না বেশ ভালো লাগে, আর দোকানের মতোও লাগে। আর এই গরম মশলার সাথে একটু ভাজা জিরে ধনে গুঁড়ো করে দিলে আরও ভালো লাগে। তো ভাজা জিরে ধনে আমার কাছে গুঁড়ো করা নেই, আর ইচ্ছাও করছে না গুঁড়ো করতে, তা শুধু এটা দিয়েই আজকে করে নিলাম। একটু গরম মশলা দিলাম আর একটু ঘি দেবো। এটা একটু বেশ ফুটুক, তারপরে নামিয়ে নেব। আর এদিকে দুপুরও হয়ে গিয়েছে, ওর দাদুকেও খেতে তো অনেকক্ষণ আগেই দিয়ে এসেছি, এবার ওর বাবাকেও দিয়ে দিয়েছি। আর আমি এখানে 4টে লুচি ভেজে নিয়ে আমিও খেতে বসে পড়বো। তবে ছেলে মেয়ে স্কুল থেকে এসে একটু লুচি ভেজে দিলে খেতে ভালোবাসে, কিন্তু যেহেতু বলেছে আজকে একটু সাবু মাখা খাবে, লুচি খাবে না, তাই আর ওদের জন্য আজকে ভাজবো না, আমি শুধু আমার জন্যই ভেজে নেবো। রাতে তখন সবারই গরম গরম একসাথে লুচি, ছোলার ডাল, পাঁচ তরকারি সবই থেকে যাবে, এগুলো দিয়েই খাওয়া হবে। আগে না ছোটোবেলায় যখন মাদের ষষ্ঠী হতো তখন আমাদের খুব আনন্দ হতো, কারণ এই লুচি ভাজা হবে, লুচিটা খেতে ভালোবাসি, খাওয়া হবে। আর এখন ছেলে মেয়েকেও দেখি তাই, মাদের ষষ্ঠী হলে খুব ভালো হয়, কারণ ভাতের থেকে এখন দেখেছি ওরাও আমাদের মতো একটু ময়দার জিনিসটাই বেশি ভালোবাসে। তো সেই মতো একটু লুচি করলে সবারই বেশ সুবিধা হয় ষষ্ঠীর দিনে, ওই জন্য আমি লুচিটাই বেশি করি, যাতে সবাই বেশ ভালোভাবে খায়। আগে তো এত ষষ্ঠীতে কোনো সময় আমি এই কাউনের চাল কি ডালিয়া এগুলো মাদার ঠাকুমাদেরকে অতটা খেতে দেখিনি। ষষ্ঠী মানেই ওরা খেত এই লুচি তরকারি এইগুলোই, কারণ কিছু কিছু ষষ্ঠী আছে যেগুলোই ভাত মুড়ি কিছুই খাওয়া যায় না, সেগুলোতে তো আপনাকে ময়দাই খেতে হবে, যার জন্য লুচি, ছাতু, শরবত এগুলোই বেশি খেত। তো এই যে দেখুন লুচিগুলো আজকে কিন্তু বেশ ফুলছে। তবে আমার না এই একা একা লুচি ভাজতে খুব অসুবিধা হয়, হাত ব্যথা হয়ে যায় মনে হয়, অল্প কটা লুচি হলেও তাই। তো চলুন, এ করতে করতে আমার লুচিগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার আর ভাজবো না, এই 4টে লুচিতেই আমার হয়ে যাবে। আমি এবার এগুলো নিয়ে এবার দুপুরে খেতে বসে পড়বো, সবারই খাওয়া হয়ে গিয়েছে। আর তারপরে গুছিয়ে নিয়ে একটু রেস্ট করবো, কারণ সকাল থেকে উঠে একভাবেই চলছে কাজ কাম, আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে। এই যে এবার আমার খাওয়ারটাও নিয়ে নিই। এখানে করেছিলাম যে ছোলার ডাল আলুর তরকারি, সেই ছোলার ডাল আলুর তরকারি আর মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়ে যে একটা সবজি করেছিলাম সেটা, একটা রসগোল্লা নিয়েছি। এটা এখন আমার খাওয়ারই, কারণ সবারই খাওয়া তো হয়েই গিয়েছে। তবে জানেন তো ছোলার ডালটা না সেম যেন ওই দোকানের ডালের মতনই লাগছিল, দুর্দান্ত হয়েছিল খেতে। এভাবে একবার করে দেখতে পারেন, ছোলার ডাল বেশ ভালো লাগে। আর ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্টে জানিয়েন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।